रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। तो पैगंबर आरबी सल्लल्लाहु अलैहि वसल्लम आश्रित दुनियाয় চলে গেলেন, কি রাখলেন, কি রেখে গেলেন আর কি দিয়ে গেলেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীরা নবীর দুঃখ কষ্ট বেদনা জ্বালা যন্ত্রণা বুঝতে পারেন, তারা নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তারা নবীকে কাছে দেখছেন, কাছাকাছি কি, তারা নবীকে কি কাছাকাছি দেখছেন, একবারে সরাসরি দেখছেন, এই জন্য দুঃখটা বেশি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সত্য, কোনদিন মিথ্যা বলে নাই, কোনদিন মিথ্যার আশ্রয় নেয় নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহামানব রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীরা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী যতগুলো সাহাবী ছিলেন, নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সবচাইতে কম নামের কম দামের সাহাবী, কি কম দামের, কথা জোরে বলি, কম দামের, সবচাইতে বড় সবচাইতে দামি সাহাবীর নাম কি? সিদ্দিকে আকবর। সবচাইতে দামি সাহাবীর নাম সিদ্দিক আকবর। খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করা অবস্থায় নবীর ইন্তেকালের পরে একদিনও আবু বকর নিজের মুখ দিয়ে মুস্কি হাসি হাসেন নাই। কিসের মুস্কি হাসি? আর আমরা তো দিনে কতবার হাসি কতবার কান্দি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একদিনও আবু বকর নিজের মুখ দিয়ে মুস্কি হাসি হাসেন নাই। উসমান, আলী, ওমর তিনারাও নবীর দুঃখ বেদনায় জর্জরিত, তিনারাও হাসেন নাই। হযরতে বেলাল হাবশী সবচাইতে কালো, সবচাইতে নিম্ন যে বেলাল হাবশী, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বেলাল হাবশী মদিনার থেকে চলে যাইতেছে। কোথা থেকে? মদিনার থেকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আর থাকবেন না। কোথায়? মদিনায় থাকবে না।
আর আমরা নবীর আশেক, নবীর এমন আশেক দেখাই, আড়াই পেসের জিলাপি না হইলে আমাদের মিলাদ শুদ্ধ হয়? কথা জোরে বলে, আড়াই পেসের জিলাপি না হইলে আমাদের মিলাদ শুদ্ধ হয় না। টোপলা না হইলে আমাদের মিলাদ শুদ্ধ হয় না। আবার হুজুর কিয়াম করলো না কেন? মিলাদ শুদ্ধ হইল না। দাঁড়ায় কিয়াম করতেছে, ইয়া নবী সালাম আলাইকা। কি টান, কি ঠিক কি ঠিক না, কি টান মারতেছে, অথচ তার পরনের লুঙ্গিটা টাকনুর নিচে নেসরাইতে আছে, নেসরাইতে আছে। রাস্তা ঝাড়ু দিচ্ছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে, পরনের লুঙ্গি ঠিক নাই। মিয়া আশিক রাসূল দেখাও, আশিক রাসূল আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নবী তো বলে নাই আমার জন্মদিনে কেক কেটে আমার উৎসব পালন করার মতন আমার নবী এই আদর্শ আমাদেরকে কোনোদিন শিক্ষা দেয় নাই। ঠিক ঠিক না? আমার নবী এই কালচার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে আমার শানে দাঁড়ায়া তোমরা দরুদ পাঠ করো। কোন হাদিস, কোন মুফাসসির ইকরাম বলতে পারবে না নবীর শানে দাঁড়ায়া দরুদ পাঠ করতে হবে। এরকম নজির কোন জায়গায় নাই। যদি থাকতো হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী আমার চাইতে, আপনার চাইতে, নবীর সব চাইতে কাছের সাহাবী, ওনারাও নবীর শানে কিয়াম করতো। ঠিক কি ঠিক না? বলতে দুঃখ লাগে, মিলাদ না হলে বাড়িতে আজকে শুদ্ধ হয় না। সারা জীবন নামাজ পড়ে নাই, পশ্চিম দিকে একদিনও সিজদা দেয় নাই, আবার বাড়িতে মিলাদ না পড়লে, হুজুর না গেলে ওই হুজুর কেন আসলো না আমার বাসায়? দুঃখ লাগে কথা বলতে। এই জিনিসগুলো বাদ দেন। যে বলেন হুজুর আমার বাপ দাদার আমল থেকে তো করে আসি। কি বাপ দাদার আমল থেকে করে আসতেছি? বাপ দাদার আমলে ওই সময় একজন ইমাম, 10 গ্রাম মিলে একজন ইমাম খুঁজে পাওয়া সবচেয়ে মুশকিল ছিল। কথা কি ঠিক বলছি আমি? 10 গ্রাম বাপ দাদার আমলে, আপনাদের বাপ দাদার আমলে একটা মসজিদের ইমাম খুঁজে পাওয়া অনেক টাফ ব্যাপার ছিল। তখন আম জনতা ইমামতি করত। ওই লোকটাকে যদি এখন জিজ্ঞাসা করেন যে ভাই আগে যে আপনি কোরআন পড়ছেন, আগে যে আপনি আলিফ বা তাসা পড়ছেন, এখন আমরা তো আলিফ বা তাসা পড়ে সবচেয়ে শুদ্ধভাবে শিক্ষিত হয়েছি। আগে আলিফ বে তেসে পড়ে মানুষ শিক্ষিত হয়েছেন। কি আগেকার মানুষের কথা বলতে, এখন যুগ পাল্টাইতেছে। কি ঠিক কি ঠিক না? যত দিন যাইতেছে অত হাফেজে কোরআন হইতেছে, যত দিন যাইতেছে অত শাইখুল হাদিস হচ্ছে, আর যত দিন যাইতেছে অত ভণ্ড বেদাত মিলাদ কিয়ামও বাড়তেছে। ঠিক কি ঠিক না? মক্কা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হযরতে বেলাল, আবু বকরের চোখ দিয়া পানি পড়ে পড়ে গাল কালো হয়ে গেছে, সব কিছু কালো হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী কান্না থামাইতে পারে না কেউ। নবীর লাশ 3 দিন পর্যন্ত পড়ে আছে। জানাজা করার মতন কারো হুঁশ জ্ঞান নেই। জানাজা পড়ার মতন কারো হুঁশ জ্ঞান নাই। আর আমরা নবীর আশেক রাসূল দাবি করি। আমরা নবীর প্রেম আমাদের উতলায়া পড়তেছে। যে এমন নবীর প্রেম দেখাইতেছি, নবীর আশেক হইছি। নবী তো বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলছে, যে বলছে হে উম্মতি তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। যে আমরা নামাজ কায়েম করতেছি না, আমাদের যে জিনিসটা দরকার ওই জিনিসটা আমাদের কোনো প্রাধান্য নাই। যে জিনিসটা আমাদের দরকার না ওই জিনিসটা নিয়ে আমরা বেশি টানাটানি করতেছি। কি ঠিক কি ঠিক না? মিলাদ ফরজ না, কিয়াম করা ফরজ না, নামাজ ফরজ।
এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। বালিশের মধ্যে মাথা লাগায় চিন্তা করেন, আপনি একটা হুজুরকে নিয়ে গেলেন বাসায়, মাদ্রাসার 10টা ছাত্র নিয়ে গেলেন বাসায়, কোরআন পড়াইলেন, সওয়াব পাইল কে? কথা জোরে বলেন কে? আপনারা যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, আবারও আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি শীঘ্রই মাহফিলের মঞ্চে এসে বসবেন। মেহেরবানি করে আজকের শেষ অধিবেশন যদি কোনোভাবে নষ্ট না হয়ে যায়, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আপনাদের পায়ে হাতে আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, মেহেরবানি করে এই অত্র এলাকার লোকেরা এই মাহফিলের প্যান্ডেলে যদি বসেন, তাহলে এই মাহফিলের প্যান্ডেল পার হয়ে যাবে লোক। কি ঠিক বলছি আমি? আপনাদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসবেন, বয়ান শুনবেন। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা, আমার কেন জানি মনে হয় আমি আর দুনিয়ায় থাকবো না, বাঁচবো না বেশি দিন। তা আমি যদি চলে যাই, তা আমি চলে যাওয়ার অবর্তমানে তা আমি যে ইমামতি করি, নামাজ পড়াই, এই দায়িত্বটা কে পালন করবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর, শরীর অনেক অসুস্থ। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা বলতেছে যে নবী, আপনি চিন্তা করিয়েন না, আপনার সাহাবীরা আছে, ওনারা সব কিছু ঠিক করে নেবে। আল্লাহর পয়গম্বর বলতেছে, আয়েশা, আমার হুজরাখানার তুমি একটু দরজাটা খুলে দাও, আমি নিজেই আজকে আমার সাহাবীদের নামাজ দেখব, ইমামতি কে করতেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ হইতেছে, বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে আমি চলে যাওয়ার পরে আমার সাহাবীরা, আমার যেটুকু আমার তামান্না, আমার সাহাবীরা ওই কাজটা আমার সাহাবীরাই করবে। আর সাহাবীদের কাজ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া, বুজুর্গানে দিন করে যাইতেছেন। কি ঠিক কি ঠিক না? তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিছেন। হযরতে বেলাল, আবু বকর, ওমর, ওসমান, আলী সকলেই মদিনায় আছেন। বেলাল মদিনায় আর থাকবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল বলে, যেই জায়গার মধ্যে আমার নবী নাই, যেই জায়গায় আমার নবী আর কোনদিন মসজিদে নববীর মধ্যে ইমামতি করবে না, যেই জায়গায় নবী আর কোনদিন চলবে না, হাঁটবে না, ফিরবে না, নবী কোনদিন আর কথা বলবে না, নবী আর কোনদিন আমাদের সঙ্গে থাকবে না, ওই জায়গার মধ্যে আমি বেলাল কিভাবে থাকতে পারি? না না, আমি বেলাল এই জায়গার মধ্যে থাকতে পারি না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল মক্কা মদিনার মধ্যে সমস্ত লোকেরা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছেন, বেলাল যেন মদিনা থেকে কোনোভাবেই চলে না যাইতে পারে। হযরতে বেলাল মদিনা থেকে ব্যারিকেড ভেঙে চলে গেলেন দামেস্কের উদ্দেশ্যে। বেলাল চলে গেলেন। 1 মাস, 2 মাস, 3 মাস, কয়েক মাস হয়ে গেল, বেলাল আর মদিনায় আসে না। মদিনায় আর বেলালের আজান হয় না। বেলালের আজান, যেই বেলাল আজান না দিলে সূর্য উঠে না, যেই বেলাল আজান না দিলে সূর্য ডুবে না, যেই বেলাল আজান না দিলে নামাজের ওয়াক্ত হয় না। কিসের ওয়াক্ত হয় না?
কথা জোরে বলি, কিসের রক্ত হয় না? নামাজের রক্ত হয় না। নামাজের রক্ত হয় না। ওই বেলাল চলে যাইতেছে, নবীর মোহাব্বত, নবী নাই মদিনা, চলে যাইতেছে। দামেস্কে চলে গেছেন, 1 মাস 2 মাস 3 মাস কয়েক মাস চলে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে স্বপ্নে দেখাইতেছে, রে বেলাল, এ বেলাল, তুমি আজ কতদিন থেকে আমার রওজার পাশে দাঁড়াও না রে বেলাল? আমি নবীকে তুমি একবার নবী বলে ডাক দাও না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালকে এই স্বপ্ন দেখাইছেন, হযরত বেলাল ঘুম থেকে উঠে হাউমাউ করে কেঁদে দিয়েছে। চিৎকার মেরে কেঁদে কেঁদে বলে, হায়রে আমাকে নবী কি স্বপ্ন দেখাইলেন? মদিনার মধ্যে আবার হযরত বেলাল দামেস্কের উদ্দেশ্য থেকে টোপলা গোছাইয়া দামেস্কের উদ্দেশ্য থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। হযরত বেলাল মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে নবীর রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি বেলাল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারত করার পরে হযরত বেলাল আবার নবীর রওজা থেকে বের হইয়া দামেস্কের উদ্দেশ্যে রওনা হইতেছেন। সবাই যখন দেখতেছেন হযরত বেলাল মদিনায় ঢুকছেন, আবার মদিনা থেকে চলে যাইতেছে, মদিনার লোকেরা হযরত বেলালকে ঘেরাও করে ফেলাইছে। সাহাবীরা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, সমস্ত সাহাবীরা হযরত বেলালকে যখন আটকায়, কেউ বেলালকে আটকাইতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর, ওমর, ওসমান, আলীকে বলে, না না আবু বকর, আমার এই জায়গার মধ্যে থাকা হবে না। ভাই ওমর, আমার এই জায়গার মধ্যে আর থাকা হবে না, আমি থাকবো না। কেমনে থাকবো? যেই জায়গার মধ্যে আমার নবী নাই, যেই জায়গার মধ্যে রাসূল নাই, যেই জায়গার মসজিদে নববীর মধ্যে নবী ইমামতি করবে না, ওই জায়গায় আমি বেলাল আর থাকতে পারি না। এটা হচ্ছে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর প্রতি তার ভালোবাসা। নবীর প্রতি তার ভালোবাসা। হযরতে বেলাল থাকবে না, কারো কথা শুনবে না। আর হযরতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ভালোবাসতেন ইমাম হাসান আর ইমাম হুসাইন। কথা কি বোঝা যায় আমার? ইমাম হাসান আর ইমাম হুসাইনকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমি যে কথাটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার বাপ দাদারা মরে গেলে মসজিদ থেকে মাদ্রাসা থেকে ইমাম হুজুর নিয়ে যান, মিলাদ পড়াইলে কতটুকু সওয়াব আপনি পান আর আপনার বাপ পায়, এটা শুনবেন না আজকে? শুনবেন তো ইনশা? আপনি কতটুকু সওয়াব পাইতেছেন আর কার পেট ভরতেছে আর কার পকেট ভরতেছে আজকে শোনা যায় ভালো করে। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোন সাহাবী আটকাইতে পারতেছে না। এর ভিতরে একজন সাহাবী, কিছু সাহাবী বলতেছে, ইমাম হাসান আর ইমাম হুসাইনকে নিয়ে আসো, তাহলে হযরত বেলালকে আটকাইতে পারা যাবে। ইমাম হাসান আর ইমাম হুসাইনকে নিয়ে আসা হইল। হযরতে বেলাল তারপরও চলে যাইতেছে। ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই মিলে দুই পাশে, ডান পাশে একজন বাম পাশে একজন গিয়ে ইমাম হাসান আর ইমাম হুসাইন হাত টেনে ধরছে যে বেলাল তুমি আর মদিনার থেকে যাইতে পারবা? ইমাম হাসান আর ইমাম হুসাইন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই মিলে হযরতে বেলালের হাত ধরে বেলাল
না না, তুমি আর মদিনা থেকে কোথাও যাইতে পারবা না রে বেলাল। ও বেলাল, আজ থেকে কতদিন হয়ে যাইতেছে তোমার আজান শুনি না, কতদিন হয়ে যাইতেছে তোমার আজান শুনি না। আজকে তুমি আজান দিবা, আর যে আজান হযরতে বেলাল দিবে, আর যে আজান আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, যে আজান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, ও বেলাল, আমি ইমাম হাসান আর ইমাম হুসাইন তোমার কাছে অনুরোধ করলাম, বেলাল তুমি মদিনা থেকে কোথাও যাবা না। হযরতে বেলাল চিন্তায় পড়ে গেলেন। হযরতে বেলাল ইমাম হাসান আর ইমাম হুসাইনের দিকে তাকাইলেন, আর বেলাল তাকায়া তাকায়া দেখে, হায়রে, যেই দুইজন ব্যক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো আবদার করত, আমার নবীকে যদি কোনো কিছু বলতো, আমার নবী ওই কথা না শুনে থাকতে পারতো না। ইমাম হাসান আর ইমাম হুসাইন নবীকে যদি বলতো, নবী আপনি এই জিনিসটা করেন, না না এই জিনিসটা করেন, না না আপনি এই জিনিসটা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা শুনতেন। ওই কথাটা কি শুনতেন? ফলাইতেন না, ওই কথাটা শুনতেন। কারণ ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন। যদি বলতো নাতিরা, না না আপনি ঘোড়া হন, আপনার পিঠে আজকে আমি উঠব, তারপরও রসুল নিজে ঘোড়া হইতেন, নাতিদেরকে উপরে উঠাইতেন, নাতিরা নানার উপরে উঠে মসজিদে নববীর মধ্যে খেলা করতেন। তারপরও রসুল কোনদিন হাসান আর হুসাইনের কথা ফেলেন নাই। হযরতে বেলাল মনে মনে চিন্তা করে আর বলে, হাইরে, আমাকে আজকে যেই দুইজন ব্যক্তি আমার হাত ধরে বলেছে, আমি যদি আজকে এই দুই ব্যক্তির কথা যদি ফেলাইয়া দেই, আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের সামনে কিভাবে দাঁড়াবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন ইমাম হাসান আর ইমাম হুসাইনের কথা রেখে দিলেন। ইমাম হাসান আর ইমাম হুসাইনের কথা রেখে দিলেন। আবার মদিনার মধ্যে হযরতে বেলালের আজান শুরু হয়ে গেল। বেলাল আল্লাহু আকবার আজানের ধ্বনি দিলেন। হযরতে বেলালের একটা ছোট্ট কথা, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, তবে সুবহানাল্লাহটা জোরে বলবেন, আস্তে না, জোরে। আমি বলার আগে সুবহানাল্লাহটা কি জোরে বলবেন, জোরে। হযরতে বেলাল, আমরা এই যে মাইকে কথা বলি না, আমি যদি মুখে কথা বলি এইখান থেকে কত দূর শোনা যাবে? এইখান থেকে হয়তো এই বাঁশের খুঁটি ওই খুঁটি পার হইতে না পারে, অথবা চিল্লাইলে কিছু দূর 10 ধাপ 20 ধাপ অথবা 50 ধাপ দূরে যাইতে পারে, এর বেশি যাইতে পারবে না মাইক ছাড়া কথা বলবো। আর হযরতে বেলাল সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। হযরতে বেলাল মাইক ছাড়া মিনারে উঠে আজান দেয়, 41 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। কত কিলোমিটার? 41 কিলোমিটার পর্যন্ত শোনা যায় মাইক ছাড়া আজান। আমরা 41 কিলোমিটার কেন, 1 কিলোমিটারও দূরে যাবে না আমার গলার আওয়াজ। কি ঠিক বলছি? মাইক ছাড়া। তো হযরতে বেলাল আজান দিচ্ছে, হযরতে বেলাল আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। হযরতে বেলাল যখন এটা পড়ছে, নিজে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, বলি সুবহানাল্লাহ। কারণ রসুলের টেনশনে, রসুলের চিন্তায়, রসুলের ইশক, ভালোবাসা, মহাব্বতে সাহাবীরা নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সব কিছু ত্যাগ করে চলে গেছে। এটা হইতেছে রসুলের ভালোবাসা, মহাব্বত। যে আমি হাদিস তেলাওয়াত করছি, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত।
আপনার সঙ্গে যদি একটা গানওয়ালির সম্পর্ক হয়, একটা যদি ডিস্কো ডান্সারের সাথে যদি আপনার সম্পর্ক হয়, আপনার সম্পর্ক যদি টিভির সঙ্গে হয়, আপনার সম্পর্কটা যদি একটা খারাপ মানুষের সঙ্গে যদি হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল মারউ মা মান আহাব্বা, তার সঙ্গে আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। কি ঠিক কি ঠিক না? আমার কথা, এই আমার কথা জোরে বলে, আমার কথা না, এটা কার কথা? রসুলের কথা। কার কথা? রসুলের কথা। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কি কিয়ামত। এই জন্য মহাব্বত করব কার সঙ্গে? মহাব্বত করব কার সঙ্গে? আলেম ওলামাদের সঙ্গে। সকলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। নারায়ে